এভরিওয়ান, আমি অন্বেষা, বিএসসি নার্সিং থার্ড ইয়ার স্টুডেন্ট। আর তোমাদের সবাইকে ওয়েলকাম দি মিউজিক্যাল নার্সিং ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা জেনপাস ইউজি 2025 এর এক্সাম দিতে চলেছো। তোমাদের এক্সাম একদম হাতের সামনে চলে এসেছে, আর মাত্র কয়েকটা দিন। ইতিমধ্যে তোমাদের অ্যাডমিট কার্ডও রিলিজ হয়ে গেছে। যারা যারা অ্যাডমিট কার্ড এখনো ডাউনলোড করোনি তাড়াতাড়ি ডাউনলোড করে নাও। তাহলে প্রথমেই তোমাদের বলি, পরীক্ষা দিতে যাওয়ার সময় তোমাদের হাতের কাছে বা তোমাদের সাথে তোমরা কি কি নিয়ে যাবে। তোমরা যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড করো তাহলে দেখতে পাবে সেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে কি কি জিনিস তোমাদের সাথে নিয়ে যেতে হবে আর কি কি জিনিস একদম অ্যাভয়েড করতে হবে এক্সামিনেশন হলে নিয়ে যাওয়ার জন্য। শুরুতেই বলা রয়েছে যে কোনো একটা আইডেন্টিটি প্রুফ তোমাদের নিয়ে যেতে হবে। সেটা হতে পারে তোমাদের প্যান কার্ড বা আধার কার্ড। আর সাথে তোমাদের যে অ্যাডমিট কার্ডটা তোমরা সফট কপি তোমরা ডাউনলোড করছো, সেটার প্রিন্ট কপি বা জেরক্স কপি তোমাদের নিয়ে যেতে হবে। একটাই নিয়ে যেতে বলেছে, তবে তোমরা নিজেদের কাছে অন্তত পক্ষে দুটো রেখে দিও। যদি কোনো কারণে একটা হারিয়ে যায়, সেটা যাতে তোমাদের কাছে আরেকটা ব্যাকআপ থাকে। কারণ অনেকেই অনেকটা ট্রাভেল করে যাবে, তাই দুটো অ্যাডমিট কার্ড সাথে রাখাই কিন্তু সেফ। তার সাথেই নিজের ফটোকপি নিয়ে যাবে, যেটা তোমরা আপলোড করেছিলে ফর্ম ফিল আপের টাইমে, সেই ছবিটাই তোমরা চেষ্টা করবে নিয়ে যাওয়ার। আর কোনো ইলেকট্রনিক ডিভাইস নেওয়া যাবে না। তার সাথে নিজেরা বাইরে থেকে পেনও নিয়ে যেতে পারবে না। অনেক এক্সাম সেন্টারে জলের বোতলও কিন্তু অ্যালাউ করে না। তোমরা নিজেদের জন্য একটা ট্রান্সপারেন্ট বোতল নিয়ে যাবে। যদি সেটা এক্সাম হলে অ্যালাউ করে তখন সেটা তোমরা নিয়ে যেতে পারবে, কারণ ট্রান্সপারেন্ট বোতল ছাড়া অন্য কোনো বোতল কিন্তু অ্যালাউ নয়। এই হয়ে গেল কি কি জিনিস তোমরা সাথে নেবে আর কি কি জিনিস নেবে না। এইবার বলি সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ড্রেস কোড। কারণ ওখানে তোমরা যত সিম্পল ড্রেস পোশাক পরে যাবে তত কিন্তু তোমাদের জন্য হেল্পফুল হবে। কারণ এক্সাম সেন্টারে ঢোকার আগেই কিন্তু তোমাদের ভালো করে চেক করে নেওয়া হয়। সুতরাং যত তোমরা সিম্পল ড্রেস পোশাক পরবে তত কিন্তু সেই প্রসেসে সুবিধে হবে। যেরকম মেয়েদের ক্ষেত্রে বলি, স্লিভ লেন্থ যাতে ফুল না হয় সেরকম ড্রেস পরে যাওয়ার চেষ্টা করবে। জিন্স প্যান্ট এইসব অ্যাভয়েডই করতে পারো, কারণ সেটাতে পকেট থাকছে, চেন থাকছে, তো মেটাল ডিটেক্টর দিয়ে তোমাদের কিন্তু ফার্স্টে ডিটেক্টও করা হবে, তাই ওইখানে কিছুটা প্রবলেম হতে পারে। তাই চেষ্টা করবে একদম সিম্পল ড্রেস পোশাক পরে যাওয়ার। ছেলেদের ক্ষেত্রেও তাই সেম ভাবে সিম্পল ড্রেস পোশাক পরে যাওয়ার চেষ্টা করবে। ফুল স্লিভ কিন্তু তোমরা অ্যাভয়েডই করবে। শুধুমাত্র এক্সামের দিনের জন্য বা এক্সাম সেন্টারে যাওয়ার আগে চেষ্টা করবে একটু জুয়েলারি গুলো যদি থাকে সেগুলো বাড়ির লোক বা যাদের সাথে তোমরা আসবে তাদের কাছে দিয়ে রাখার। না হলে যদি সেরকম প্রবলেম হয় তাহলে বাড়ি থেকে সেগুলো পরে আসবে না, অন্তত এক্সামের দিনের জন্য। কারণ অনেক এক্সাম সেন্টারে মেয়েদেরকে জুয়েলারি রিমুভ করতে হয়। আর পায়ে জুতো ট্রাই করবে একদম সিম্পল পরার। বুট জুতো বা ঢাকা অনেকটা রয়েছে, সেরকম জুতো কিন্তু অ্যাভয়েড করবে। মোট কথা, যতটা সিম্পল ভাবে যেতে পারবে তত তোমাদের জন্য হেল্পফুল হবে। এইবার বলি ওয়েমার শিটের কথা। ওয়েমার শিটটা ফিল আপ করাই কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। কারণ ওয়েমার শিটে যদি একবার তোমরা ভুল করে ফেলো সেটা কিন্তু চেঞ্জ করা পসিবল নয়। খুব ঠান্ডা মাথায় সেই কারণে ওয়েমার শিটগুলো ফিল আপ করবে। রোল নাম্বার লিখতে হয়, প্রত্যেকটা ঘর আগে গুনে নেবে। তোমার ওয়েমার শিটে তোমার রোল নাম্বারে কটা নাম্বার আছে সেটা গুনে নেবে। তারপর খুব ধীরে সুস্থে তোমরা লিখবে, তাড়াহুড়োর কোনো দরকার নেই। কারণ একবার যদি ভুল হয়ে যায় সেটা কিন্তু চেঞ্জ করা পসিবল নয়। অ্যাডমিট কার্ড থেকে দেখে দেখে ভালোভাবে সমস্ত কিছু ফিল আপ করবে। এক্সামিনার যারা থাকেন তারা সব সময় গাইড করে দেন। তো তোমাদের যদি কখনো মনে হয় যে কিছু বুঝতে অসুবিধা হচ্ছে বা তোমরা বুঝতে পারছো না, ফিল আপ করতে পারছো না, সেটা জিজ্ঞেস করে নেবে। তার আগে ভুল কিন্তু করবে না। ওয়েমার শিট একবার ভুল হয়ে গেলে সেটা চেঞ্জ করা পসিবল নয়। এটা শুরুতেই তোমাদের এক্সামে কিন্তু বলে দেবে। ওয়েমার শিটে যখন অ্যান্সার ফিল আপ করবে তখন কিন্তু যে সার্কেল ফিল আপ করতে হয় সেটা কিন্তু খুব ভালোভাবে করবে, যাতে গোটা সার্কেলটাই ফিল হয়। শুধু একটা ডট দিয়ে রেখে দিলে, সেখানে টিক মার্ক করে দিলে সেটা যাতে না হয়। আশা করছি তোমরা সেসব জানোই, কারণ অনেকদিন ধরেই তোমরা প্র্যাকটিস করছো, মক টেস্ট দিচ্ছ, তাই সেগুলো জানা থাকবে তোমাদের ওয়েমার শিট কিভাবে ফিল আপ করতে হয়। খুব সুন্দরভাবে ফিল আপ করবে আর খুব ধ্যান দিয়ে ফিল আপ করবে। এরকমটা যাতে না হয় যে একটা কোশ্চেন পড়লে সেই কোশ্চেনের অ্যান্সার যেটা হবে সেটা ওয়েমার শিটে গিয়ে অন্য কোশ্চেনের অ্যান্সারে গিয়ে তোমরা সার্কেল ফিল আপ করে আসলে। এরকমটা যাতে না হয় সেই দিকে ধ্যান রাখবে। প্রত্যেকটা কোশ্চেন পড়বে, কত নাম্বারে কোশ্চেনটা তোমরা অ্যান্সার করছো ওয়েমার শিটে দেখবে, তারপর সেখানে ফিল আপ করবে। এই ভুলটা কিন্তু হতে পারে যদি মক টেস্ট তোমরা বেশি প্র্যাকটিস না করে থাকো ওয়েমার শিটে। আর যদি ওয়েমার শিটে তোমাদের প্র্যাকটিস থাকে, আশা করছি সেই প্রবলেমগুলো তোমাদের হবে না।
এক্সাম একদম হাতের সামনে চলে এসেছে, তোমাদের কাছে আর সময় নেই। এখন যত পারো রিভিশন করো, মক টেস্ট দাও, নিজের ভুলগুলো থেকে শেখো। আর নতুন করে কিছু এখন কিন্তু করতে যাবে না, হাতে একদম কম সময়। যদি আরো নতুন করে কিছু মাথায় নেওয়ার চেষ্টা করো তখন কিন্তু সব গুলিয়ে যাবে। টেনশন একদম করবে না, কারণ টেনশন করতে থাকলে আরো আগে যা যা পড়েছো সেগুলো কিন্তু ভুলে যাবে। যে যতটা প্রিপারেশন নিয়েছো সেটাকেই আরো বুস্ট আপ করার চেষ্টা করো রিভিশনের মাধ্যমে। একদম প্যানিকের কোনো প্রয়োজন নেই। যতটা প্রিপারেশন নিয়েছো খুব ভালোভাবে নিয়েছো, নিজেদের উপর বিশ্বাস রাখো। এক্সাম খুব ভালোভাবে দিও, এক্সাম সেন্টারে টাইম মতো পৌঁছে যাবে। চেষ্টা করবে একটু আগে যাওয়ার, যাতে তোমরা এনভায়রনমেন্টটার সাথে কিছুটা পরিচিত হতে পারো। হঠাৎ করে একটা এনভায়রনমেন্টে চলে যাচ্ছ, সেখানে তোমাদের এক্সাম দিতে হচ্ছে, এরকমটা যাতে না হয়। তখন একটু টেনশন হতে থাকে, কারণ নতুন একটা জায়গাতে যাচ্ছ, সেখানে তোমাদের বসে এক্সাম দিতে হবে, আর টাইমও খুব লিমিটেড। সেই কারণে চেষ্টা করবে এক্সাম সেন্টারে তাড়াতাড়ি যাওয়ার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার এক্সামের জন্য বেস্ট অফ লাক। সবাই ভালোভাবে এক্সাম দিও। দেখা হবে তোমাদের এক্সামের পর নতুন কোনো ভিডিওতে। টিল দেন বাই বাই। সবার জন্য বেস্ট অফ লাক।